কেমন আছেন সবাই? কাছে ও দূরের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লাগবে। ব্যালকনিটাকে কিন্তু আজকে আমি ডিপ ক্লিন করছি, তবে পুরোটাই শেয়ার করছি না। আমি যেহেতু গাছগুলো লাগাচ্ছি ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আগে আমি এক ভিডিওতে বলেছিলাম আমার মানি প্ল্যান্ট গাছটা ছাড়া আর অন্য কোনো গাছ ছিল না। তাছাড়া এর মাঝে কিন্তু আমি অনেকগুলো গাছ লাগাই নিয়েছি, ওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, এটাই শেয়ার করছি। তো এইগুলা গাছ আমার কয়েকদিন হয়ে গেল না, এক সপ্তাহ বেশি হয়ে গেছে। এর মধ্যে আগেই কিন্তু আমার টবে মাটি ছিল, তো মাটিটা বেশি ছিল, ওই জন্য কিছুটা বের করে রেখে দিলাম। এখন এক এক করে গাছগুলো লাগিয়ে নিব। প্লাস্টিকটা এত মজবুত ছিল যে ছাড়ানো যাচ্ছিল না, তবে অনেকটা জোর করে ছাড়তে হয়েছে। আর গাছের শিকড় কিন্তু ওই প্লাস্টিকের মধ্যে লেগে গেছিল, ওই জন্য বেশি জোর খেয়েছে। টবের মধ্যে কিন্তু আমি গাছটাকে দিয়ে দেখতেছি, তো অনেকটা উঁচু হয়ে গেছে, আরও কিছুটা মাটি বের করতে হবে, তো ওটা আমি বের করে নিচ্ছি। এবার কিন্তু ঠিকঠাকভাবে বড়ে গেছে, আর মাটি বের করতে হবে না। তারপর আগে থেকে যে মাটির গাছের গোড়ায় যে মাটিটা ছিল এটা খুব শক্ত হয়ে গেছিল, তো এটা কিছুটা আমি ছড়িয়ে ফেলে দিচ্ছি। আর আগে যে মাটিটা আমার ছিল ওটাতে সব ধরনের সার মিক্স করা ছিল, ওইটা আমি দিয়ে দিব। এই তো মাটিটা দেওয়া হয়ে গেছে, এবার আমি চারিদিক দিয়ে সমান করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ঠিক আছে, এর থেকে বেশি দেওয়া যাবে না, যেহেতু মাঝে মধ্যে পানি দিতে হবে, পানিটা নাহলে বেরিয়ে চলে আসতে পারে। তো এরকম করে কিন্তু আরেকটা গাছ আমি লাগিয়ে নিয়েছি, দুইটা হয়ে গেছে, এরপরে যে আছে ওইটা আমি লাগাই নিচ্ছি। তবে এই গাছটার নাম আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ওই যে আমার একে করে গাছগুলো আমার লাগানো হয়ে গেছে, এবার একটু করে পানি দিয়ে দিলাম। তারপরে যে চারিদিক দিয়ে একটু করে নোংরা হয়েছে ওইটা আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এগুলো রুমের ভিতরে দিব, তো যদি নোংরা থাকে তাহলে তো দেখতে ভালো লাগবে না, ওই জন্য চারিদিক দিয়ে একটু কাপড় দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। এই তো গাছ লাগানো কমপ্লিট, একটু দেখিয়ে দিই। তারপরে আমি জায়গা মতো যেটা ওটা রেখে দিব। বর্তমান তো এই জায়গাটাতে দিলাম, তবে মাঝে মধ্যে যে কোথায় এটাকে সরিয়ে নিই, তো এটা তো আমারও ঠিক জানা না। আমি কিভাবে ফ্যান পরিষ্কার করি ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখে নিই ফ্যানটা কি পর্যায়ে নোংরা হয়েছে। যেহেতু ফ্যানটা কালারফুল ওই জন্য দেখা যাচ্ছে না, আর ভিডিও করছি, তো এমনিতে কিন্তু খুবই নোংরা হয়েছে। তার জন্য কিন্তু একটা কাপড়ের দরকার, তো এটা কিন্তু বালিশ কভার দিয়েও করা যায়, তবে এরকম টাইপের প্যান দিয়ে করলে কিন্তু খুব ভালো হয়। তো এটা কিন্তু আমি নাইট প্যান একটা নিয়ে নিচ্ছি, এটা যতটা পরিমাণে লাগবে ওই হিসাবে আমি কেটে নিচ্ছি। যেই সাইড দিয়ে আমি কাটলাম ওটা কিন্তু এমনি খোলাই থাকবে, আর নিচের যে সাইডটা আছে না এই সাইডটা কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে। তো এখানে কিন্তু সেলাই করা যায়, তবে এখানে সেলাই করলে তো কিছুটা সময় লাগবে, ওই জন্য সেলাই না করে আমি এখানে পিন আপ করে নিচ্ছি।
পাশ তো বন্ধ করে দিয়েছি আর এই পাশটা কিন্তু খোলা থাকবে। আগে কিন্তু মোজার মতো ভাঁজ করে করে তারপরে নিয়ে নিতে হবে। তারপরে 2 হাত দিয়ে এরকম ঘুরে ঘুরে পিছন দিকে নিয়ে যেতে হবে। নিচে কিন্তু পড়বে না, সবটা কিন্তু ওখানেই থেকে যাচ্ছে কাপড়ের মধ্যেই নোংরাটা। এরকম করে ঘষে ঘষে কিন্তু আমি বাকি ফ্যানগুলোও পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তারপরে আমি গ্লাস ক্লিনার দিয়ে ভালো মতো ক্লিন করে নিচ্ছি। এরকম করে যদি ফ্যান পরিষ্কার করা যায় তাহলে ফ্যান কিন্তু অনেক দিন ভালো থাকে। আর যদি ভিজা কাপড় দিয়ে কেউ পরিষ্কার করেন তাহলে ওটা কিন্তু মরিচা পড়ে যায় আর দেখতে ভালো লাগে না। এই তো ঝকঝকে চকচকে লাগছে। এর মধ্যে কিন্তু রান্না করার সময় হয়ে গেছে। তো রান্না করতে তো একটু সময় লাগবে, ওই জন্য আগে কিছু একটা বানিয়ে খেয়ে নিই। তো এখানে আমি ডিমের বড়া বানাবো, ওই জন্য পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু আমি চপ করে নিচ্ছি। আমার ভিডিওর একটু অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনার একটি লাইক আপনার মতো অনেকের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি খুব বেশি ভালো লাগে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। যারা এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো পেঁয়াজ লঙ্কা চপ করা হয়ে গেল, এর মধ্যে ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে রসুন বাটা আর ধনে পাতাটা এটাও অ্যাড করে দিব। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর থাকছে হলুদের গুঁড়ো। আর এখানে একটু কালারের জন্য দিয়ে দিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো মতো মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ ভরে কর্নফ্লাওয়ার, এটা দিয়ে ভালো মতো মিক্স করে নেব। তারপরে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এটা কিন্তু ডুবো তেলেও ভাজা যায় আবার কম তেলেতেও ভাজা যায়, তো আমি কম তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে অল্প পরিমাণ করে আমি দিয়ে দিচ্ছি। খুব লো আঁচে কিন্তু ভাজতে হবে। তারপরে কিন্তু আমি কিছুক্ষণ পরে আমি উল্টিয়ে দিচ্ছি। এই তো ফাইনালি হয়ে গেল, একটু আমি গার্নিশ করে নিচ্ছি ধনে পাতা দিয়ে। এরকম খাবার কিন্তু আমাকে এমনি খেতে ভালো লাগে না, ওই জন্য একটু মুড়ি নিয়ে নিলাম, এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে মেখে নিলাম, তারপরে মিক্স করে খাবো। এরকম খেতে কিন্তু আমাকে খুব ভালো লাগে। এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়ে দিয়েছি। এগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। বুটের ডাল দিয়ে আমি মাংস রান্না করছি আর করব ডাল। তো এটা সিদ্ধ হয়ে গেছে, একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি ডালটাকে বাগার দিয়ে দেব। এই তো ডালে আমি ধনে পাতা দিয়ে দিব, দিয়ে ভালো মতো বলকায় নিব। আর আমার কিন্তু ধনে পাতা দিলে খুব ভালো লাগে, ধনে পাতার ফ্লেভার কিন্তু আমার খুবই পছন্দ। তো ডালটা বলকে গেছে, এটা আমি নামিয়ে নেব। এর মধ্যে মাংসটাকে কষানো একটু হয়ে গেছে, তারপরে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম আর একটু একটু কষে নেব। এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি, পাশে ডালটা হয়ে গেছে, ওটাও নামিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমার মাংসটা ফাইনালি হয়ে গেছে। এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সিদ্ধ করে নেব, আর একটু বাকি আছে। তারপরে আমি নামিয়ে নিব।
তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।